হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা সুন্দর গল্প। মন দিয়েছি তোমাকের প্রথম পর্ব। চৌধুরী বাড়ির একমাত্র মেয়ে ঐশ্বর্য চৌধুরীকে দেখতে এসে বাড়ির কাজের মেয়ে সিজদাকে পছন্দ হয়েছে পাত্রের দাদি হালিমা বেগমের। তিনি ঠিক করে নিয়েছেন সিজদাই হালিমা মঞ্জিলের বউ হয়ে যাবে। সিজদার মতো রূপবতী, গুণবতী, মায়াবতী মেয়ে খুব কম দেখেছেন তিনি। একটা মেয়ে হয়েও নির্লজ্জের মতো বারবার সিজদাকে লুকিয়ে লুকিয়ে দেখছেন তিনি। তবুও যেন তার চোখের তৃষ্ণা মিটছে না। তার একমাত্র নাতি সার্জিস মির্জার জন্য পাত্রী দেখতে এসেছে মির্জা পরিবারের সদস্যরা। তারা গাড়ি থেকে নামতেই একটা মেয়ে মিষ্টি কণ্ঠে সালাম দিয়ে বলল, আপনাকে আইতে কোনো অসুবিধা হয়নি তো? মেয়েটার কথা শুনে হালিমা বেগম সালামের উত্তর দিয়ে তার দিকে এগিয়ে আপাদমস্তক দেখতে লাগল। মেয়েটার পরনে রং চটা সুতির থ্রি পিস, পুরো শরীর ঘেমে ভিজে একাকার হয়ে আছে, মাথায় ঘোমটা টেনে রাখা। মেয়েটার মুখের দিকে তাকাতেই কথা বলতে ভুলে যান হালিমা বেগম। মনে হচ্ছে সে কোনো মানুষ না, পরীর সামনে দাঁড়িয়ে রয়েছে। বিধাতা যেন সমস্ত রূপ, লাবণ্য, মায়া ঢেলে দিয়েছেন মেয়েটার মুখে। ডাগর ডাগর অধিক বড় বড় পাপড়ি বিশিষ্ট চোখ, সরু নাক, পাতলা গোলাপি ঠোঁট। মেয়েটার চোখ দুটো দেখে পরিচিত মনে হয় হালিমা বেগমের। মনে হয় যেন এই মায়াবী চোখ দুটো আগে কোথাও দেখেছে। তার বড্ড ইচ্ছা হয় মেয়েটার চোখের পাপড়ি ছুঁয়ে দেখতে এগুলো আসল নাকি নকল। তিনি তার ইচ্ছাকে দমিয়ে রেখে বললেন, কি নাম তোমার? সিজদা। বাহ, তোমার নাম যেমন মিষ্টি তেমনি তুমিও দেখতে অনেক মিষ্টি। প্রত্যুত্তরে সিজদা মিষ্টি হাসি উপহার দিয়ে বলল, থ্যাংক ইউ ম্যাডাম, আপনারা ভেতরে আহেন। হ্যাঁ যাচ্ছি বলে হালিমা বেগম ড্রাইভারকে বলল, রতন, সব মিষ্টির প্যাকেটগুলো ভেতরে নিয়ে চল। রতন গাড়ির ডিকি থেকে প্যাকেটগুলো বের করতেই সিজদা এগিয়ে গিয়ে রতনের হাত থেকে প্যাকেটগুলো নিয়ে বলল, এগুলো আমার কাছে দেন চাচা, আপনি কষ্ট কইয়া গাড়ি লইয়া আইছেন, এখন একটু দম লন। সিজদার সরলতা দেখে মুগ্ধ হন হালিমা বেগম। তারা ভেতরে প্রবেশ করতেই তাদেরকে সাদরে গ্রহণ করেন বিথি চৌধুরী। তাদের আদর আপ্যায়নে বিন্দুমাত্র ত্রুটি রাখেননি তিনি কোনো মতেই এই সম্বন্ধ হাতছাড়া করতে চান না। তার স্বামীর বাল্যকালের বন্ধু ফারুক মির্জা। তাদের দুজনের বন্ধুত্ব আরও মজবুত করতে দুই বন্ধুর সম্মতিতে কোণে দেখার আয়োজন করা হয়। বিথি চৌধুরী তার স্বামীর মুখে শুনেছেন ছেলে একজন কার্ডিওলজিস্ট, দেখতে পুরোই হিরোদের মতো, ইয়াং জেনারেশনের মেয়েদের ক্রাশ, আবার তাদের মস্ত বড় ক্যাটারিংয়ের ব্যবসা। এত ভালো পরিবার যাতে হাতছাড়া না হয় এজন্য বিথি চৌধুরী নামকরা বিউটিশিয়ান বাড়িতে নিয়ে এসেছেন মেয়েকে সাজানোর জন্য। নাস্তার পর্ব শেষ হলে ঐশ্বর্যকে পাত্রপক্ষের সামনে নিয়ে আসা হয়। ঐশ্বর্য সবাইকে সালাম দেওয়ার পরিবর্তে হ্যালো গাইজ বলে সম্বোধন করে। কণ্ঠটা পরিচিত মনে হয় হালিমা বেগমের, কিন্তু মুখে ভারী মেকআপের জন্য ঠিক চিনতে পারেন না তিনি একাধারে ঐশ্বর্যের মুখের দিকে তাকিয়ে থাকে কিয়ৎক্ষণ। মিনিট খানেক অতিবাহিত হবার পর ঐশ্বর্যকে চিনতে অসুবিধা হয় না তার। হালিমা বেগম একজন অ্যাডভোকেট, প্রতিনিয়ত কোর্টে যাওয়া আসা তার। কিছুদিন আগে কোর্ট থেকে বেরিয়ে গাড়িতে সমস্যা হওয়ার জন্য রিকশা করে বাড়ি ফিরছিলেন। রাস্তায় ফেলে রাখা ইটের সাথে ধাক্কা লেগে রিকশাওয়ালা ব্যালেন্স হারিয়ে ফেলার দরুন তার রিকশা গিয়ে একটা সাদা রঙের গাড়ির সাথে লেগে যায়। রিকশাওয়ালা কিছু বুঝে ওঠার আগেই গাড়ি থেকে অর্ধনগ্ন ড্রেস পরা একটা মেয়ে বেরিয়ে এসে তার গালে থাপ্পড় মেরে দিয়ে বলল, তোর কপালে চোখ নেই, দিলি তো আমার গাড়িটা নোংরা করে। তুই জানিস আমার গাড়ির দাম কত? অবশ্য তোর মতো ছোট লোকের বাচ্চাদের এসব গাড়ির দাম জানার কথা নয়। দুঃখিত ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমি এক্ষুনি আপনার গাড়ি পরিষ্কার করে দিচ্ছি। তোর নোংরা হাত দিয়ে আমার গাড়ি স্পর্শ করবি না ছোট লোকের বাচ্চা। হতে পারেন আপনারা বড় লোক, তাই বলে বারবার ছোট লোকের বাচ্চা বলে অপমান করার কোনো অধিকার আপনার নেই। তুই আমার মুখের উপর তর্ক করিস বলে থাপ্পড় দেওয়ার জন্য হাত উঠাতে হালিমা বেগম রিকশা থেকে নেমে ঐশ্বর্যের হাত ধরে বললেন, এটা কোন ধরনের অসভ্যতা? মানুষ মাত্রই ভুল করে, ছেলেটা তো বলছে সে ভুল করেছে, তারপরও তুমি তাকে জানোই তাই বলে অপমান করছো, তার গায়ে হাত তুলছো, এটা কিন্তু অন্যায়। ঐশ্বর্য তৎক্ষণাৎ হাত ছাড়িয়ে নিয়ে বলল, তুই চুপ থাক বুড়ি, এক ঠ্যাং কবরে চলে গেছে, কোথায় এখন ঘরে বসে তসবি গুনবি, তা না হতো আমাকে ন্যায় অন্যায় শিখাতে আসছো, যত সব থার্ড ক্লাস লোকজন। হালিমা বেগম কিছু বলতে যাবেন,
তার আগেই কোথা থেকে ঢিলেঢালা কালো বোরকা পরা একটা মেয়ে এসে বলল, আপনি শান্ত হন আপামনি, আমি গাড়ি পরিষ্কার করে দিচ্ছি বলে মেয়েটা গাড়িতে উঠে যায়। চোখের পলকেই গাড়ি ছুটে চলে যায়। পুরনো কথা মনে পড়তেই হালিমা বেগমের কাছে সবটা স্পষ্ট কাচের মতো পরিষ্কার হয়ে যায়। সেদিনের সেই বোরকা পরা মেয়েটা আর কেউ নয়, বরং সিজদা। এজন্যই সিজদার চোখ দেখে তার পরিচিত মনে হয়েছিল। ঐশ্বর্য এখনও হালিমা বেগমকে দেখেনি, তার দৃষ্টি মেঝেতে সীমাবদ্ধ হয়ে রয়েছে, যেন তার মতো ভদ্র মেয়ে দুনিয়াতে দুটো নেই। বিথি চৌধুরী মেয়ের নাটক দেখে মনে মনে হেসে ঐশ্বর্যের কাঁধে হাত রেখে বলল, আমার মেয়ের ব্যাপারে আর কি বলবো, সবটাই তো নিজ চোখে দেখছেন আপনারা। আমার মেয়ে কোনো অংশে কম নয়। এই যে সব খাবার দেখছেন, সব কিছু আমার মেয়ে নিজে হাতে রান্না করেছে। আপনাদের ক্যাটারিংয়ের ব্যবসা, সেইখানে বাড়ির বউ রান্না না জানলা হয় বলুন? তাই তো মেয়েটা সকাল থেকে আপনাদের জন্য রান্না বান্না করেছে। তাছাড়া আমার মেয়ে অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ক্লাস 5-এ বৃত্তি পেয়েছে, 8-এ বৃত্তি পেয়েছে, এসএসসিতে গোল্ডেন প্লাস পেয়েছে, ইন্টারেও ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। অনেক গুণী মেয়ে আমার। চাঁদের খুঁত থাকলেও আমার মেয়ের কোনো খুঁত পাবেন না। আপনাদের থেকেও অনেক ভালো ভালো ঘর থেকে আমার মেয়ের জন্য বিয়ের সম্বন্ধ এসেছিল, কিন্তু আমার স্বামীর অনেক ইচ্ছা তাদের বন্ধুত্বকে বেআইয়ের সম্পর্কে রূপান্তর করার। এজন্যই সবাইকে রিজেক্ট করে দিয়েছি আমি। আমার কাছে টাকার থেকে সম্পর্কের মূল্য অনেক বেশি। মির্জা পরিবারের সবারই ঐশ্বর্যকে পছন্দ হয়। ফারুক মির্জা হালিমা বেগমের হাতে গহনার বাক্স দিয়ে বলল, আমি বলেছিলাম না আম্মা, আপনার নাতির জন্য আমি হীরের মতো দামি রত্ন খুঁজে পেয়েছি। নিজে চোখেই তো দেখলেন ঐশ্বর্য মাকে। সবার মতো আপনারও নিশ্চয়ই ঐশ্বর্যকে পছন্দ হয়েছে। পছন্দ হলে আর দেরি করবেন না, ঐশ্বর্য মাকে গহনাগুলো পরিয়ে দোয়া করে দিন, সাথে বিয়ের দিনক্ষণও পাকা করে যাওয়াই ভালো। হালিমা বেগম তার কথার কোনো প্রত্যুত্তর না করে সোজা কিচেনে চলে আসেন। কিচেনে সিজদা ইট ও বাসন পরিষ্কার করছে। তার পাশ থেকে বাড়ির হেল্পিং হ্যান্ড সালেহা বেগম বলছেন, বড় ম্যাডাম ছোট ম্যাডাম দোনোটাই আসতো নাটকবাজ। সকাল থেকে কষ্ট কইয়া এতগুলো রান্না তুই নিজের হাতে করলি, অথচ ম্যাডাম কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মিথ্যে কথা কইয়া দিল তার মাইয়া নাকি এতগুলো রান্নাবান রুখছে। যে মাইয়া জগ থেকে পাড়ি ঢালিয়া খায় না, সেই মাইয়া নাকি ঢাইলে ঢাইলে এতগুলো মাইনষের খাওয়ান রানবো। পোলার পক্ষের লোকগুলানো অনেক ভালা, এমন একটা পরিবারে যদি তোর বিয়া হইতো। বাদ দেও তো সালেহা খালা, কোথায় আপামনি আর কোথায় আমি? সে এই বাড়ির মালিক আর আমি এই বাড়ির কাজের লোক, তার সাথে কি আমার তুলনা চলে কও? প্রত্যুত্তরে সালেহা খালা কিছু বলতে যাবে, তার আগেই হালিমা বেগম সিজদার হাত ধরে টেনে কেনে ড্রয়িং রুমে সবার সামনে নিয়ে এসে বলল, আমি ঐশ্বর্যকে না, বরং সিজদাকে আমার নাতি সার্জিস মির্জার বউ করতে চাই। মন দিয়েছি তোমাকে গল্পটির আজকের পর্ব এতটুকুই। দেখা হবে নতুন পর্বে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।